This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য সংসদ নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে গড়িমসি চলছে এবং রাজ্য সরকার মূলত যে পয়েন্টটাকে বারবার কোর্টের কাছে পোট্রে করতে চাইছে, যেহেতু এখানে ভিসির একটি ভূমিকা রয়েছে এবং ভিসি সম্পর্কিত বিষয় যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে, সেই কারণে এটা করা যাচ্ছে না। কিন্তু রাজ্য সরকার যে রুল নিয়ে এসছে তা 2017 সালের রুল, তার আগেও বহু ইলেকশন হয়নি। আর 2023 সালে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। 2017 থেকে 2026 দুটো ইউনিভার্সিটি ছাড়া আর কোথাও নির্বাচন হয়নি। ফলে সব শুনে আজকে আদালতের যে পর্যবেক্ষণ, আদালত যা নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে যে আপনি দরকার হয় বিজ্ঞপ্তি জারি করুন, বাদবাকিটা আদালত বুঝে নিচ্ছে। কিন্তু ইলেকশনকে এক্সপিডাইট করতে হবে, এইভাবে আদি অনন্ত কাল ধরে একটা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন কখনো ফেলে রাখা যায় না। এবং আদালত আজকে প্রকাশ করেছে, আদালতের যা মত তা একদম নির্দিষ্টভাবে রাজ্য সরকারকে জানিয়েছে। রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন আমাদের কথা শুনবার পরে, যে আদি অনন্ত কাল ধরে এই জিনিসকে ডিলে করা যায় না, এইগুলোকে শিল্ড করা যায় না। যদি কোনো অসুবিধা থেকে থাকে আপনি আগে বিজ্ঞপ্তি তো জারি করুন, তারপর যেখানে আটকাচ্ছে আমরা সেখানে যাব, আমরা সেখানে ঢুকবো, কিন্তু স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করতে হবে। এমনকি কোনো ইউনিভার্সিটিতে যদি ভিসি থেকে থাকেন এবং সেই ভিসি নিয়ে যদি কোনো ডিসপিউট না থেকে থাকে, সেই ভিসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি কোনো ডিসপিউট না থেকে থাকে, তাহলে সেখানে ইলেকশন করতেও কোনো বাধা নেই, সেই ইলেকশনও করতে হবে। সেই মন্তব্য আমাদের কাছ থেকে শুনবার পরে, আমরা আমাদের সাবমিশনের পরে আজকে আদালত সে কথাও নির্দিষ্টভাবে রাজ্যের সরকারকে বলেছে। 2 সপ্তাহ হিসাব মতো বলতে গেলে 2 সপ্তাহ আলটিমেটাম দেওয়া হয়েছে, 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। 2 সপ্তাহের মধ্যে জানাতে হবে যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্যের সরকার কবে বিজ্ঞপ্তি জারি করবে। পর্যবেক্ষণ বলতে যেটা বলা যেতে পারে, রাজ্যের আদালত যেটা খুব স্পষ্টভাবে বলেছে যে ছাত্র সংসদ নির্বাচন বা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন তার একটা হিস্ট্রি রয়েছে, সুপ্রিম কোর্টের গাইডলাইন্স রয়েছে, লিঙ্গড কমিশনের রিপোর্ট রয়েছে। ফলে এটা করাতে হবে। কিভাবে করানো যায় সে বিষয়েতে রাজ্য সরকারকে নির্দেশিকা দেওয়ার জন্য তো আজকে থেকে নয়, 2 বছর আগে থেকে চিফ জাস্টিসের বেঞ্চ যখন এই মামলা শুনছিলেন 2 বছর আগে থেকে বলা হচ্ছে। কিন্তু বারবার সেই একই বিষয় যদি ঘুরে ফিরে আসে যে ভিসি নেই বলে, ভাইস চ্যান্সেলর নেই বলে, কোন কাজটা আটকে আছে? ভিসি নেই বলে। ভিসি নেই কিন্তু ইন্টারিম ভিসি তো রয়েছেন, তাহলে ইন্টারিম ভিসি যখন রয়েছেন অসুবিধা কোথায় হচ্ছে? ইন্টারিম ভিসির ক্ষেত্রে তো কোনো অসুবিধা হওয়ার জায়গা না। এবং রাজ্যের সরকার বারবার যেটাকে পোট্রে করতে চাইছে যে আমাদের কোনো দায় নেই, ইউনিভার্সিটিকে পার্টি করতে হবে, কলেজকে পার্টি করতে হবে, উচ্চশিক্ষা দপ্তরের তাহলে দায় কি? হোয়াট ইজ দ্য রোল অফ দ্য হায়ার সেকেন্ডারি এডুকেশন, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট? হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের রোল কি? কোনো রোল থাকবে না হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে? রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় চলছে, তার উপরে কোনো নজরদারি থাকবে না? সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে অ্যান্টি র্যাগিং নিয়ে, তার কোনো নজরদারি থাকবে না? তার কোনো কথা থাকবে না? যখনই যা করতে হবে, আর কোথাও নেই এমনটা নয় যে রাজ্যের 2টো ইউনিভার্সিটিতে আছে বাদবাকি ইউনিভার্সিটিতে নেই, বা ভাইস ভার্সা। বিষয় হচ্ছে রাজ্যের কোথাও নেই। ফলে সরকার সবসময় দায় এড়িয়ে যেতে পারে না। এবং রাজ্য সরকারের আজকের যে যুক্তি তা হাস্যকর, যে আমি সায়ন ব্যানার্জি, আমি আগে কেন এসে মামলা করিনি? রাজ্য সরকার ঘুমোবে আর আমরা উঠে জেগে এসে মামলা করব, তারপর রাজ্য সরকার নড়ে চড়ে বসবে। দিস ক্যানট বি ডান। 2 সপ্তাহের সময় দেওয়া হয়েছে, 2 সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে জানাতে হবে যে ইলেকশন সম্পর্কিত ভাবনা কি, কোথাও আটকালে কোর্ট ইন্টারভেন।